আপনি যদি আজ থেকে প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা করে জমাতে শুরু করেন, তাহলে আজ থেকে ১০ বছর পরে কার কাছে বেশি টাকা থাকবে? একজন সেই টাকা রাখলেন ফিক্সড ডিপোজিটে, আর অন্যজন রাখলেন এসআইপিতে। আপনি কি মনে করেন, কে জিতবে এখানে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর ভুল দেন। আজ আমি বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো একই টাকা বিনিয়োগ করেও কিভাবে কয়েক লক্ষ টাকার পার্থক্য তৈরি হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনি বুঝতে পারবেন। আমি ফিরোজ মণ্ডল, একজন এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, এআরএন হোল্ডার। এই চ্যানেলে আমরা খুব সহজ বাংলায় পার্সোনাল ফিনান্স, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রিয়েশন নিয়ে আলোচনা করি, যাতে আপনি আপনার টাকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন শুরু করি। প্রথম জেনে নেই ফিক্সড ডিপোজিট বা এফডি সম্পর্কে। এফডি হলো এমন একটি বিনিয়োগ যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখেন, এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেখানে আপনি টাকা জমা রাখছেন আপনাকে আগে থেকেই নির্ধারিত একটা ইন্টারেস্ট রেট বা সুদের হার বলে দেয়। ধরুন বর্তমানে 6.5 থেকে 7.5%, ধরুন 7% হারে আপনি সুদ পাচ্ছেন। তাহলে আপনি আগে থেকেই জানতে পারছেন যে মোটামুটি মেয়াদ শেষ হলে আপনি কত টাকা পেতে পারেন। এই কারণেই অনেক মানুষ এফডিকে নিরাপদ বলে মনে করেন। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। যদি ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, যেটা প্রত্যেক বছর বছর দেখবেন জিনিসের দাম বাড়ে, সেটাই 6 থেকে 7% হয় অ্যাজ পার গভর্নমেন্ট হিসাব অনুযায়ী, তাহলে আপনার টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা কি খুব বেশি বাড়ছে? না, বাড়ে না। অর্থাৎ টাকা সংখ্যায় বাড়লেও সেই টাকায় ভবিষ্যতে আপনি আগের মতো জিনিস কিনতে পারবেন না। এবার আসি এসআইপিতে। এসআইপি মানে কি? এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এর মাধ্যমে আপনি প্রতি মাসে অল্প অল্প করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। এখানে কোনো নির্দিষ্ট রিটার্নের গ্যারান্টি থাকে না, কারণ এটি বাজারের ওঠানামার উপরে ডিপেন্ড করে, যে বাজার ওঠানামার উপরে এর প্রাইস নির্ভর করে। তবে দীর্ঘমেয়াদে ভালো মিউচুয়াল ফান্ড অনেক সময় এফডি এর তুলনায় অনেক বেশি রিটার্ন দেয়, যেটা বিগত সময়ে আমরা দেখেছি, এবং আগামী সময়েও আমরা সেখান থেকে প্রজেক্ট করতে পারি যে ভালো রিটার্ন আসতে পারে। অবশ্যই ভবিষ্যতে একই রিটার্নের নিশ্চয়তা নেই। এসআইপিতে সবচেয়ে বড় শক্তি হলো কম্পাউন্ডিং, যেটা এফডিতে কিন্তু নেই। আপনার টাকার উপর যে লাভ হয়, সেই লাভও আবার ভবিষ্যতের লাভ তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে এই কম্পাউন্ডিংই আপনার সম্পদকে বাড়ায় বা বাড়াতে সাহায্য করে। এবার বাস্তব হিসাব দেখি অ্যাকচুয়ালি কি হয়। ধরুন আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে ১০ বছর বিনিয়োগ করলেন। তাহলে প্রতি মাসে যদি আপনি ৫,০০০ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ১ বছরে হয় ৬০,০০০ টাকা, এবং ১০ বছরে হবে ৬,০০,০০০ টাকা। যদি একই টাকা এফডিতে গড়ে 7% আমি ধরলাম, 7% আপনি পাচ্ছেন। যদিও বা যদি আপনি রেকারিং ডিপোজিট করেন সেক্ষেত্রে 7% পাওয়া যায় না। তো 7%ই যদি আমি ধরি, তাহলে আপনার টাকার পরিমাণ হবে আনুমানিক ৮ থেকে ৯ লক্ষের মধ্যে। অন্যদিকে যদি আপনি এসআইপি করেন দীর্ঘমেয়াদে, যদি 12% বার্ষিক রিটার্ন দেয় আপনাকে, এটাও মিনিমাম আপনি ধরতে পারেন, বা মার্কেট খারাপ থাকলে এর থেকে কমও হতে পারে, কোনো রিটার্নের গ্যারান্টি নেই, তাহলে সেই টাকার মূল্য ১১ থেকে ১২ লক্ষ পর্যন্ত হতে পারে। অর্থাৎ একই টাকা বিনিয়োগ করেও পার্থক্য হতে পারে কয়েক লক্ষের টাকা। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড মার্কেটের সঙ্গে ওঠানামা করে, তাই রিটার্ন কখনোই নিশ্চিত নয়, কম বেশি হয়। তাহলে কোনটা আপনার জন্য ভালো? যদি আপনার লক্ষ্য হয় যে এমার্জেন্সি ফান্ড অথবা ১ থেকে ৩ বছরের মধ্যে ওই টাকা লাগবে, তাহলে ফিক্সড ডিপোজিটই একটি ভালো বিকল্প হতে পারে। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় সন্তানের উচ্চশিক্ষা, অবসর জীবনের পরিকল্পনা, রিটায়ারমেন্ট প্ল্যানিং, বা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করা, তাহলে এসআইপি অনেক ক্ষেত্রেই বেশি উপযুক্ত হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট সবসময় আপনার গোল অনুযায়ী হওয়া উচিত। আপনি এখান থেকে শুনলেন, ওখান থেকে এ বলল, এভাবে ইনভেস্টমেন্ট হওয়া উচিত নয়। আপনার গোল কি? সেই হিসেবে আপনার প্ল্যানিং করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? না, এফডি নিরাপত্তা দেয়, নির্দিষ্ট রিটার্ন দেয়, এসআইপি বাজারের সঙ্গে ওঠানামা করে। তাহলে এসআইপি যদি বাজারের সঙ্গে ওঠানামা করে, তাহলে কি হতে পারে? না, দীর্ঘমেয়াদে ওয়েলথ ক্রিয়েশনের সম্ভাবনা এখানে অনেক বেশি হতে পারে। তাই এফডি আর এসআইপিকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং আলাদা আলাদা উদ্দেশ্যের জন্য বিনিয়োগ হিসেবে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। কমেন্টে লিখে জানান আপনি বর্তমানে এফডি করেন নাকি এসআইপি করেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মাত্র 500 টাকা দিয়ে কি সত্যিই কোটিপতি হওয়া সম্ভব। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।